বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভিডিও। সত্যি সত্যি চুল অকালে পেকে যাওয়া এবং এই গরমের মধ্যে ঘেমে চুল নষ্ট হয়ে যাওয়া এটা নতুন কিছু নয়। তাই বন্ধুরা, এখন দেখছেন তেল নিলেও জ্বালা, আবার শ্যাম্পু নিয়ে রাখলেও জ্বালা। শ্যাম্পু নিলে বেশি গরম করছে, আর তেল নিলে আরও বেশি স্ক্যাল্প ঘেমে চুলে বেশি সমস্যা পৌঁছচ্ছে, মানে চুল পড়ে যাচ্ছে। তো এই অবস্থায় যাতে সব দিকটাই নিয়ন্ত্রণ হয় এমন কিছু আমাদের ব্যবহার করতে হবে, যাতে অকালে চুলও না পড়ে যায়, আবার তার সাথে সাথে এমন কিছু ইউজ করতে হবে যাতে করে চুল কালো হয়। কলপ করা এই সময় অন্তত সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এখন দেখতে পেয়েছেন আমি তাজা কিছু ফ্রেশ পাতা নিয়ে এসেছি, যার নাম কারি পাতা। বন্ধুরা, এটা একটা সুগন্ধি পাতা। এই পাতা ব্যবহার করা হয় সাম্বার বানাতে, ডাল, চাটনি, এই সমস্ত সুগন্ধি করতে এটা ব্যবহার করা হয়। যেমনভাবে রান্নাঘরে এর ব্যবহার রয়েছে, এর ভূমিকা রয়েছে, চুল সুন্দর রাখতে, ভালো রাখতে, চুল কালো করতেও এর যথেষ্ট রয়েছে ভূমিকা। আর এর সঙ্গে মিশিয়েছি জবা ফুল, আর নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তাজা গাছ থেকে নিয়ে এসেছি, যেটা চুলের জন্য খুবই উপকারী। কারি পাতার মধ্যে এমন অনেক পুষ্টি রয়েছে যা স্ক্যাল্প ও চুলের খেয়াল রাখে। এটি চুলের বৃদ্ধি ঘটায় এবং চুলের টেক্সচার উন্নত করে, চুল পড়া রোধ করে, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, প্রাকৃতিক জেল্লা বাড়ায়। তো আমি একটা মিক্সির কাপ এনেছি, এখানে আমি জবা ফুলের কিছু তাজা পাপড়ি ছিঁড়ে দিলাম, তার সঙ্গে দিলাম তাজা ফ্রেশ কারি পাতা ধুয়ে নিয়েছি, আর এখানে দিচ্ছি টক দই, ঘরে বসানো টক দই। এই দইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা লাগানোর পর কোনো কন্ডিশনার লাগানোর একদমই দরকার নেই। টক দই আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলকে নরম করতে, চুলকে কালো করতে, চুলকে ভালো রাখতে হেল্প করে। নিয়ে নেব কিছুটা হলুদ। অনেক সময় এই গরমে খুব স্ক্যাল্প চুলকাতে থাকে, কোনো রকম ইনফেকশন যদি থাকে, হলুদের গুণাগুণে সেই ইনফেকশন নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিলাম। এই দেখুন, এখন এটা ব্লেন্ড করে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ফলিকল নষ্ট হয়ে গেলে চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। শীতের সময় সবচেয়ে বেশি মহিলারাই সমস্যায় ভোগেন। এই অবস্থায় কারি পাতা ব্যবহার করতে পারেন। কারি পাতার হেয়ার মাস্ক চলে, শীত কেন এই গরমের দিনেও কিন্তু আপনি কারি পাতা লাগাতে পারেন। বন্ধুরা, এই যে উপকরণ, এই উপকরণটি চুলে খুব ভালোভাবে লাগাতে হবে এবং 30 থেকে 40 মিনিট এটা লাগিয়ে অপেক্ষা করতে হবে। সপ্তাহে একবার করে এই হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল পড়ার সমস্যা একেবারে কমে যাবে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। কারি পাতা রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ, এগুলো খুশকির সমস্যা দূর করতে উপযোগী। এক মুঠো কারি পাতা বেটে নিন, কিংবা আপনি এই কারি পাতা বাটা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। বন্ধুরা, এই তেল স্ক্যাল্পে হালকা মালিশ করতে পারেন। যদি তেল লাগাতে অসুবিধা, তাহলে আপনি এই বাটাটা এইভাবে লাগাতে পারেন। এর সঙ্গে আপনি জবা ফুল নাও দিতে পারেন। কারি পাতা আমাদের অকালে চুল পড়া বন্ধ করে, অকালে চুল পাকা বন্ধ করে, তার সাথে সাথে চুলকে ভালো রাখে। জবা ফুল এমন একটি প্রাকৃতিক উপাদান যেটি চুলকে সত্যি সত্যি খুবই ভালো রাখে, চুলের স্বাস্থ্য উন্নত করে, চুল পুরোপুরি কালো করে। কারি পাতার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, এটি আপনি যখন তখন ব্যবহার করতে পারেন, তেল ব্যবহার করতেন, বাটা ব্যবহার করতে পারেন, যেভাবে খুশি। এবং এটা নিয়মিত ব্যবহার করবার ফলে কি হয়, চুলের কোনো সমস্যায় কিন্তু আসে না। তো এরকমভাবে পুরো মাথাতে এই মিশ্রণটি লাগিয়ে খুব ভালো করে মাথাটা মাসাজ করে নিন, গোটা চুলটা খুব ভালোভাবে মালিশ করে নিন, আর 30 থেকে 40 মিনিট রাখুন। সপ্তাহে একবার করুন, সপ্তাহে একবার না পারলে 2 সপ্তাহ অন্তর একবার হলেও করুন। তো বন্ধুরা, শুধু যে এই মিশ্রণটা লাগানোই আপনাদের দেখালাম তা নয়, এই মিশ্রণটা লাগানোর পরে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি চুলে শ্যাম্পু লাগাবেন। শ্যাম্পুর সাহায্যেও চুলের স্বাস্থ্যকে উন্নত করা যায়। ঠিক এইভাবে কিছুক্ষণ গুঁড়িয়ে আমি এটা রেখে দিলাম। শ্যাম্পু করার মধ্যেও চুলের সুস্থতা বজায় থাকে। শুধু কেবলমাত্র 2টো পাতা শ্যাম্পু এনে চুলে ঢেলে নিলাম এমনটা নয়, মাঝে মধ্যে শ্যাম্পু করার মধ্যেও কিছু আমাদের কাজ করতেই হয়। ধরুন আমি সপ্তাহে একবার শ্যাম্পু করব,
শ্যাম্পুটা একটু ভালো করেই করব, যদিও সপ্তাহে একবার নয় বারংবার শ্যাম্পু করতে হয়। তো একটা দিন আমি একটু স্পেশালিভাবে শ্যাম্পু করব, যেটাতে চুল আমার ভালো থাকবে। বন্ধুরা, এই কালো জিরার ব্যবহার চুলে নতুনত্ব কিছু নেই, আপনারা সকলেই জানেন কালো জিরে এবং মেথির তেল চুলে ব্যবহার করলে চুল ভালো থাকে, চুল কালো থাকে। তো বন্ধুরা, কি করতে হবে, প্রথমে 1 কাপ জল নিতে হবে, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে। এমনভাবে ফোটাবেন যাতে করে পুরো রঙটা লিকার চায়ের মতো আসে। ব্যাস, রেডি হয়ে গেল। এরপর আপনি এটা ভালোভাবে ছেঁকে নিন। বন্ধুরা, এটা দেখতে পুরো লিকার চায়ের মতো। এটা দিয়ে আপনি সব সময় আপনার চুলের কালো রঙটাকে ধরে রাখতে পারবেন কিভাবে? এটা আপনি স্প্রে বোতলে রেখে দিন, যখন তখন স্ক্যাল্পে স্প্রে করতে থাকুন, তাহলে আপনার চুল কোনো দিন পাকবে না, চুল ভালো থাকবে। মেথির যে কালো ভাব চুলে আনে, অন্য কোনো উপকরণ এত কালো ভাব চুলে আনতে পারে না। আপনারা 2 দিন ইউজ করে দেখতে পারবেন। রাত্রেবেলায় মেথিকে ভালোভাবে ভিজিয়ে দিবেন, সকালবেলায় বেটে তার সাথে টক দই দিয়ে ভালো করে এই মাস্কটা চুলে লাগিয়ে দেখবেন। 2-3 দিন পর আপনি ফারাক বুঝতে পারবেন। একটা চুল না আসবে চিরুনিতে, না আসবে শ্যাম্পু করবার সময়। বন্ধুরা, তা করতে যদি আপনার এতই সমস্যা হয়, আপনি এক কাজ করুন, এইভাবে জল তৈরি করুন, মেথির জল দিয়ে চুল ধুয়ে নিন, তাহলে চুল আপনার ভালো থাকবে। কিংবা আপনি স্প্রে বোতলে ভরুন। যেহেতু এত রোদ, এত গরম, এখন চুলের একটু যত্ন আমাদের প্রত্যেককেই করতে হবে, না হলে চুল সমস্ত উঠে যাবে। এরপর আমি কিন্তু আজকে এটা দিয়ে শ্যাম্পু বানাবো, শ্যাম্পু তৈরি করব। দেখুন, আমি তো মাথায় একটা হেয়ার মাস্ক লাগিয়েই আছি, এখন চুলটা ধুয়ে তো আমাকে শ্যাম্পু লাগাতে হবে। তার জন্য আমি একটু স্পেশালিভাবেই আজকে শ্যাম্পুটা রেডি করব। এখানে আমি স্রেফ শ্যাম্পু 2 থেকে 3 পাতা নিয়ে নিয়েছি, আরও লাগলে নেব। আর এখানে নিয়েছি মেথি এবং কালো জিরের জল। এরপর এটা ভালোভাবে ঠান্ডা করতে দেব, আর এরপর আমার শ্যাম্পু করবার পালা। বন্ধুরা দেখুন, আমি খুব ভালো মতো প্রায় 40 থেকে 45 মিনিটের মতো হেয়ার মাস্কটা রেখেছিলাম। এখন আমি জল দিয়ে এমনি নর্মালি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে চুলটা ধুয়ে নিলাম। চুলটা ধুয়ে নেবার পর খুব ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করব ওই শ্যাম্পুটা দিয়ে। এই দেখুন, বাটিতে ওই শ্যাম্পু আমার রাখাই আছে, আর একটু একটু করে নেব আর পুরো চুলে লাগিয়ে আমি চুলটা ম্যাসাজ করব। এই দেখুন বন্ধুরা, এইটা দিয়ে শ্যাম্পু করে আপনি দেখবেন আপনার চুলের জেল্লা কতখানি ফিরে আসে, চুলের স্বাস্থ্য কতখানি ভালো থাকে। আর সব থেকে বড় কথা এটাই যে চুল কালো রাখবে এই মেথির জল। বন্ধুরা, এই হেয়ার মাস্ক ব্যবহার করুন চুল কালো রাখতে, চুল পড়া কমাতে, চুলের জেল্লা বৃদ্ধি করতে। এই মেথির ব্যবহারটা আপনি কিন্তু ভুলবেন না। না বেটে মাখলেও আপনি কিন্তু এইভাবে চুলে মেথির জল স্প্রে করুন, সব দিন চুল কালো থাকবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।